আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে হাজির হয়েছি, আর এটা হচ্ছে অলিল্যান্ড ব্র্যান্ডের ল্যাক ম্যাক্স। চমৎকার এই মাইক্রোফোনটার সাথে আমি কম্পারিজন করব আমি রেগুলার যে মাইক্রোফোনটা ইউজ করি ডিজিআই এর এইটার। প্রথমে এটার প্রাইস সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেই। এটার প্রাইস হচ্ছে 28,500 টাকা, আর এইটার প্রাইসও কিন্তু অলমোস্ট কাছাকাছি 28,000 বা হচ্ছে 27,000 টাকা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এইটার রিভিউ করব, পাশাপাশি টুকটাক এটার কম্পারিজনও করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে দুইটার মধ্যে কোনটা নিলে আপনার জন্য বেটার হয়। ওকে, এখন কথা হচ্ছে যে এই মাইক্রোফোনটা আপনারা কোথায় পাবেন। এইটা আপনারা পেয়ে যাবেন ক্যামেরা বাজারে। ক্যামেরা বাজারে ফোন নাম্বার, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট অ্যাড্রেস সহ সব অ্যাড্রেস বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিনে নিতে পারেন। এছাড়াও অনেক ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু ক্যামেরা বাজারে পাওয়া যায় ক্যামেরা রিলেটেড। সো আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন এবার মূল রিভিউ যাওয়া যাক। শুরু করব মাইক্রোফোনটির আনবক্সিং দিয়ে। বক্সটিকে ওপেন করার পর প্রথমে আমরা একটা এনভেলপ দেখতে পাচ্ছি, যেখানে কিছু কাগজপত্র রয়েছে। ওকে, এটাকে রেখে তারপর আমরা দেখি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশ বড়সড় একটা কিন্তু কেস রয়েছে। এই কেসটা প্লাস্টিকের মনে হয়, এটা প্লাস্টিকের। এটাকে ওপেন করার পর আমরা আসলে আমাদের যে মূল মাইক্রোফোনের কেসটি রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। সো কেসটা হাতে পাওয়ার পর আমার কাছে এক নজরে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ডিজিআই থেকে এটা বেশ মোটা এবং ভারী। সো এটা কিন্তু বেশ কম্প্যাক্ট। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা একটু ওপেন করি, দেখি আসলে কি রয়েছে। এটাকে ওপেন করার পর প্রথমে দেখতে পাচ্ছি একটা, যেটা আমার কাছে মনে হয়েছে ডিজিআই থেকে একটু বড় এবং মোটা, পাশাপাশি একটু ভারীও মনে হয়েছে। সো এটার ফাংশনগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে দেখতে পাচ্ছি এখানে ট্রান্সমিটার রয়েছে দুইটা। সো এই হচ্ছে মূলত বিষয়। এখন একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, বক্সে কিন্তু আর কিছু নেই, একটা জিনিস ক্লিয়ার করে দেই। ডিজিআই এর মাইক্রোফোনের একটা সুবিধা হচ্ছে কি, যে এইখানে যে জাস্ট হচ্ছে আপনি যদি এই কেসটাকে বহন করেন তাহলে এইখান থেকে জাস্ট হচ্ছে আপনি যে কোনো ফোনের সাথে কানেক্ট করতে পারেন, কারণ এই ধরনের পোর্টগুলো রয়েছে যেগুলো আপনি রিসিভারের সাথে কানেক্ট করে সরাসরি ফোনের সাথে কানেক্ট করতে পারেন। তবে আপনি যদি ক্যামেরা করতেছেন তাহলে আলাদা একটা কেবল কিন্তু ডিজিআই বহন করতে হবে। বাট এইটাতে কিন্তু আপনি ফোনেও ব্যবহার করতে চাইলে কিন্তু আলাদা কেবল ইউজ করতে হবে। এই যে দেখেন দুইটা কেবল রয়েছে, একটা হচ্ছে আইফোনের জন্য আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, অর্থাৎ আপনি দুইটা ভার্সনই চালাতে পারবেন। তবে এইখানে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, একটা পোর্ট এখানে লাগাতে হবে, আর একটা পোর্ট আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার স্মার্টফোনে লাগাতে হবে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। যাই হোক, এইটা যদি আপনি ক্যারি করতে চান তাহলে কিন্তু এই পুরো বক্সটাকে ক্যারি করতে হবে, কারণ এই কেবল দুইটা কিন্তু নিয়ে যেতে হবে আপনাকে। ওকে, এই হচ্ছে মূলত পার্থক্য। আর এই যে আমরা দুইটা ট্রান্সমিটার দেখছিলাম, এই দুইটা ট্রান্সমিটারও কিন্তু ডিজিআই থেকে একটু বেশি বড় মনে হয়েছে আমার কাছে। এইটুকু আসলে খুব বেশি ম্যাটার করে না, মূল ম্যাটার করে হচ্ছে সাউন্ড কোয়ালিটি। আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব, তার আগে আসলে আমরা এটার ভিল কোয়ালিটিটা একটু দেখে নিই। এটা ভিল কোয়ালিটি উপরের দিকে কিন্তু গ্লসি ফিনিশ রয়েছে, তবে নিচের দিকে কিন্তু ম্যাট ফিনিশ রয়েছে। আর এখানে কিন্তু অলিল্যান্ড ব্র্যান্ডের লোগোটা দেওয়া রয়েছে, আর তার নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং ডিসপ্লে রয়েছে, যেখানে দেখতে পারবেন যে কেসে কত পার্সেন্ট চার্জ রয়েছে। আর ডিজিআই এর মতো এখানে কিন্তু পিছনের দিকে ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে, যেটাতে আপনি খুব সহজে চার্জ করতে পারবেন। তবে কেসটা কিন্তু আমার কাছে বেশ শক্তপোক্তই মনে হয়েছে। রিসিভারের উপরের দিকে দেখেন এখানে মেনু নামে একটা অপশন রয়েছে। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে মেনুটা ওপেন হবে, এবং এইখান থেকে কিন্তু আপনি ঘুরিয়ে মেনুটাকে চেঞ্জ করতে পারেন। এখানে সেটিংস রয়েছে, তারপর হচ্ছে ইকিউ রয়েছে, তারপর হচ্ছে এখান থেকে ফোন স্পিকার রয়েছে, তারপর এখান থেকে সেটিংস এর অপশন রয়েছে মাইক্রোফোনের, তারপর হচ্ছে এখান থেকে রেকর্ড মোড রয়েছে। একটা কথা আপনাদেরকে একটু বলি যে এখানে কিন্তু আপনারা ইন্টারনাল মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এটার সুবিধাটা কি জানেন? সুবিধাটা হচ্ছে যদি আপনি কখনো রেকর্ড করার সময়, মানে আপনার মাইক্রোফোনের যদি রেকর্ড না হয় বা আপনার ক্যামেরায় যদি বা ফোনে যদি রেকর্ড না হয়, তাহলে এখানে যদি মেমোরি কার্ড থাকে সেটাতে কিন্তু আপনি ব্যাকআপ নিতে পারবেন, পরবর্তীতে সিনক্রোনাইজ করে কিন্তু এই অডিওটাকে আপনি ইউজ করতে পারবেন। এটা কিন্তু একটা সুবিধা। এখানে কিন্তু একটা ছোট্ট ডিসপ্লে দেখতে পাচ্ছেন, আর এই ডিসপ্লেতেই কিন্তু টাচ প্যানেল রয়েছে। এখান থেকে কিন্তু আপনি সোয়াপ করে আপনি অপশনগুলোকে চেঞ্জ করতে পারবেন, একটা করে অপশন আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে পাশেই দেখেন একটা হোম বাটন রয়েছে, এখানে ক্লিক করলে সরাসরি হোমে চলে আসবে। জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। আর এইদিকে দেখেন পাওয়ার অন অফ বাটন রয়েছে, আর এই পাশে হেডফোনের অপশন রয়েছে, কারণ আপনি যখন রেকর্ড করছেন তখন একই সাথে সাউন্ডটা কেমন আসছে এটা বোঝার জন্য কিন্তু আপনি হেডফোন দিয়ে এখানে মনিটরিং করতে পারবেন। আর এখানে ইউএসবি টাইপ সি রয়েছে, যেটা দিয়ে আপনি কিন্তু আপনার স্মার্টফোনের সাথে এটাকে কানেক্ট করতে পারবেন। এর চার্জিং টাইম অলমোস্ট 2 ঘন্টা। একটা করে দুইটা আলাদা করে যদি ব্যবহার করেন তাহলে এ থেকে আপনারা 20 থেকে 22 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর দুইটা যদি একসাথে ব্যবহার করেন টানা, তাহলে এখানে আপনারা 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং ট্রান্সমিটার এবং রিসিভার তিনটার পিছনেই কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, আপনি চাইলে এই তিনটাকে কিন্তু আলাদা করে চার্জ করতে পারবেন। আচ্ছা, ডিজাইন এন্ড ভিল কোয়ালিটি নিয়ে তো কথা হলো, এখন আসলে মূল বিষয়টাতে আসি। একটা মাইক্রোফোনের মূল বিষয় হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। এতক্ষণ কিন্তু আপনারা আমার ডিজিআই এর এই মাইক্রোফোনটা দিয়ে কথা শুনতে পাচ্ছিলেন, এখন আমি চেঞ্জ করে এইটা লাগাবো এবং আপনারা সাউন্ডের মধ্যে আসলে কি পার্থক্য আসে নিজেরাই একটু পরখ করবেন। অলরাইট, অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি হলিল্যান্ডে লেক মার্কে কিন্তু অলরেডি শিফট করে ফেলেছি, আর এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। তবে এটা কিন্তু আমি নর্মালিও টেস্ট করে দেখেছি, আমার কাছে সাউন্ড কোয়ালিটি অলমোস্ট সিমিলার মনে হয়েছে। না আমি
এটাকে খুব বেশি ভালো বলবো না এটাকে খুব বেশি ভালো বলবো, দুইটা অলমোস্ট সিমিলারই আমার কাছে মনে হয়েছে। তারপরেও এই দুইটার সাউন্ড কোয়ালিটির মধ্যে কোনটা আপনার কাছে ভালো লেগেছে সেটা আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আচ্ছা, এতক্ষণ আমরা আসলে ইনডোরে কথা বলেছি, এখন একটু আউটডোরে গিয়ে টেস্ট করব যে আসলে এর সাউন্ড কোয়ালিটি কেমন আসে, এবং পাশাপাশি কিন্তু এইটাকেও টেস্ট করব যে দুইটার মধ্যে আসলে সাউন্ড কোয়ালিটি বা নয়েজ আসলে কতটা ক্যান্সেলেশন করতে পারে, সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা একটু আউটডোরে যাই। অলরাইট, সেই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন হচ্ছে DJI ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে, যেটা আমার শার্টে ক্লিপ করা আছে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে 3 রাস্তার মোড়ে। মূলত আমার পিছনে হচ্ছে মেইন রোড এবং এখানে প্রচুর গাড়ি ঘোড়া, সাউন্ড হর্ন এবং এখানে প্রচুর ক্রাউডি একটা এরিয়া বলতে পারেন। সেরকম নয়েজি এরিয়াতে আপনারা DJI ওয়্যারলেস মাইক্রোফোন থেকে কিরকম সাউন্ড পাবেন আপনারা সেটা মোটামুটি এখান থেকে ধারণা করতে পারতেছেন। সো মূলত আমরা হচ্ছে যে হলিল্যান্ড অল ইন ওয়ান লেভেলিয়ার ওয়্যারলেস মাইক্রোফোনটি আছে সেটার সাথে একটা ছোটখাটো ডিজাইয়ের সাথে কম্পেয়ার করতে আসছি। তো আমরা এখন চুজ করবো হচ্ছে আমাদের হলিল্যান্ড অল ইন ওয়ান লেভেলিয়ার ওয়্যারলেস মাইক্রোফোনটিতে, সেটা সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে টেস্ট করাবো। অলরাইট, সেই মুহূর্তে আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন হচ্ছে হলিল্যান্ড লার্ক ম্যাক্স অল ইন ওয়ান লেভেলিয়ার ওয়্যারলেস মাইক্রোফোন থেকে। সো আমি এখন সেম জায়গাতে, সেম পজিশনে, সেম অবস্থানে দাঁড়ায় আছি এবং আমার পিছনে প্রচুর পরিমাণে নয়েজ একটা এরিয়া বা ক্রাউড এরিয়া বলতে পারেন। এখানে পিছনে গাড়ি ঘোড়া যাচ্ছে এবং এই পাশে হচ্ছে প্রচুর রিক্সার সাউন্ড হচ্ছে, গাড়ির হর্ন হচ্ছে, প্রচুর ক্রাউডি একটা এরিয়াতে আছে। এরকম একটা এরিয়াতে আপনারা সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন সেটা আপনারা বুঝতে পারতেছেন। এবং এখানে হচ্ছে ক্লাউডি একটা ওয়েদার, মোটামুটি বৃষ্টি হবে একটু পরে, মাঝে মধ্যে প্রচুর বাতাস আসতেছে। সেরকম বাতাসের মধ্যেও এটা সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা আপনারা বুঝতে পারতেছেন। এবং এই মাইক্রোফোনটি কিন্তু আমার শার্টে ক্লিপ করা আছে, তো দুইটা কিন্তু সেম পজিশনে রাখা আছে। তো দুইটারই সাউন্ড কোয়ালিটি কিরকম আপনারা এখান থেকে একটা মোটামুটি ক্লিয়ার কাট ধারণা পাচ্ছেন। এবং এই হলিল্যান্ড লার্ক ম্যাক্স অল ইন ওয়ান লেভেলিয়ার ওয়্যারলেস মাইক্রোফোনটিতে একটি ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলেশন বাটন দেওয়া আছে। আমরা যখন সেটিতে প্রেস করি এবং এই বাটনটিতে প্রেস করার পর আপনি দেখতে পারেন যে একটি এখানে ব্লু ইন্ডিকেটর থেকে গ্রিন ইন্ডিকেটর জ্বলবে, তার মানে আপনি বুঝতে পারবেন যে এখানে নয়েজ ক্যান্সেলেশন মোডটি অন হয়েছে। এবং এই নয়েজ ক্যান্সেলেশন মোডটি অন করার পরে কিরকম নয়েজ আশেপাশ থেকে কাটে বা কাট করে সেটা আমরা এখান থেকে একটা ক্লিয়ার কাট ধারণা পাচ্ছেন বা বুঝতে পারতেছেন। যখন আপনি কোনো বেশি নয়েজ এরিয়াতে থাকবেন তখন যদি আপনি এই নয়েজ ক্যান্সেলেশন বাটনটি অন করে দেন তখন মোটামুটি একটু আশেপাশে থেকে সাউন্ড বা নয়েজ কমিয়ে ফেলবে, যার কারণে আপনার সাউন্ডটা মোটামুটি একটু ভালো কোয়ালিটি পাওয়া যাবে। তো আপনার মোটামুটি এখান থেকে এই ছোটখাটো একটা কম্পেয়ার থেকে একটা ভালো ধারণা পাচ্ছেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আউটডোর কন্ডিশনে কোন মাইক্রোফোনটি খুব ভালো সাউন্ড প্রোভাইড করতে পারে। সেই ছিল আমাদের আউটডোর টেস্ট। এখন আমরা চলে যাব হচ্ছে স্টুডিওতে। আচ্ছা, আউটডোরে শুট করার পর আমার কাছে যে জিনিসটা মনে হলো যে এখানেও দুইটা সাউন্ড কোয়ালিটিতে খুব বেশি আমি ডিফারেন্স আসলে পাইনি। আর এইটাতে যে আসলে ইএনসি রয়েছে সেটা অন করার পরও যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন সেটাও আমি আসলে খুব একটা দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে ইএনসি ছাড়াও যেরকম আমি সাউন্ড পেয়েছি অলমোস্ট কাছাকাছি। সো আমার কাছে মনে হয়েছে যে এই দুইটার মধ্যে আসলে খুব বেশি আহামরি পার্থক্য নেই। সো গাইস, এই ছিল মূলত হলিল্যান্ড ল্যান্ডমার্কস নিয়ে আমার আজকের ভিডিও। সো ভিডিও শেষ দিকে আমি আপনাদেরকে বলবো যে এইটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, এবং যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি তাহলে সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বিশেষ করে আমি DJI এর সাথে কম্পারিজন করে দেখেছি, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সো আপনারা এই বাজেটে যদি আসলে কোনো মাইক্রোফোন কিনতে চান এটাকেও আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আমি হিমেল। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।